আমরা অনেকেই আছি দোকানে বসে বসে বড় বড় লেকচার দিই, কিন্তু বাড়ির খবর নাই। আছে না নাই বলেন? নিজে একা নামাজ পড়ে, পরিবারের কেউ নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের নির্দেশ অনুযায়ী, এই কোরআনের আয়াতের নির্দেশ অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমার পরিবার পরিজনের লোকজনকে তুমি আমার বাড়িতে দাওয়াত দাও, যে আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি আমার বংশের লোকদের আমার বাড়িতে আজকে মনে করেন রাত্রে দাওয়াত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা সবাইকে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল বললেন, আলী, একটা ছাগল জবাই করো, কিছু শস্য গম রুটি তৈরি করো, কিছু দুধের ব্যবস্থা করো। সিরাতে মুস্তাফা থেকে শোনাচ্ছি, ইবনে হিশাম থেকে শোনাচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা করলেন। বংশের লোকেরা আস্তে আস্তে করে রাসূলের বাড়িতে আসলেন। গুনে দেখা গেল 40 জন হাজির হয়েছে। তো রাসূলের বংশের লোক বাড়িতে এসে তারা খাবারের দিকে তাকালেন, যে আমাদের তো মুহাম্মদ দাওয়াত দিল, তো খাবারের ব্যবস্থা কি করেছে। দেখে যে একটা ছাগলের রান আর অল্প কিছু রুটি, এক পেয়ালা দুধ। সবাই মনে মনে চিন্তা করতেছে, নতুন ধর্মের দাবি করেছে মুহাম্মদ, নতুন ধর্ম চালু করেছে, আর সে আমাদের সবাইকে দাওয়াত দিল, তার বাড়িতে আসলাম, সে খাবারের ব্যবস্থা করেছে যে খাবার 5 জনেরও হবে না, আর এখানে আমরা উপস্থিত হয়েছি 40 জন। কি করে এই খাবার দিয়ে সে আমাদেরকে মেহমানদারি করবে? সবাই যখন বসে গেছে, আল্লাহ রাসূল আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমি আমার বংশের লোকের সাথে, আমার পরিবারের লোকের সাথে কিছু কথা বলতে চাই। তো কথাটা পরে হবে, তো আগে তাদের মেহমানদারি করো, তাদের খাবার দাবারের ব্যবস্থাটা করো। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, গোশতের যে রানটা তোমার সামনে রয়েছে, রানটা আমার কাছে তুমি এনে দাও। আলীর রাসূলের সামনে রানটা নিয়ে দিলেন। আল্লাহ রাসূল যদি নিজের জিহ্বা দিয়া, নিজের দাঁত দিয়া গোশতগুলো টুকরা করে দিলেন। খাবারের ভিতরে হাত দিয়ে আল্লাহ রাসূল বললেন, আমার পরিবারের লোক যারা আছে তাদের সবাইকে তুমি এক এক করে দিতে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে খাবারের ব্যবস্থা করে দিলেন, সবাইকে দিতে থাকলেন। সবাই খাইতে থাকলো। খাইতে 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 এমন একটা অবস্থা হলো যে সবাই পেট ভরে খাবার খাইল, কিন্তু খাবার খাওয়ার পরে দেখা গেল যে তারা আল্লাহ রাসূল যে খাবারের ব্যবস্থা করেছিল, এই খাবারগুলি তারা খেয়ে শেষ করতে পারলো না। বাকি একজনের খাবার থেকে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার খেয়েছে পরিতৃপ্ত হবে, কিন্তু একজনের খাবার বাদ থেকে গেছে, যেটা আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার। মুসলমান ভাইরা, আমার আল্লাহর নবী এবার নিজের বংশের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পরিবারের লোকেরা তোমরা শোনো, আমার বংশের লোকেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে ডেকেছি। আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার বংশের লোকেরা, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ তাআলাকে যদি এক বলে মানো, আল্লাহ তাআলাকে যদি এক রব বলে তোমরা স্বীকার করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তোমরা শান্তি পাবে, আখিরাতে তোমরা মুক্তি পাবে। আল্লাহ নবী যখন তার পরিবারের লোকদেরকে ডাক দিয়ে
এই কথা যখন শোনায় দিলেন, সর্বপ্রথম তার পরিবারের মধ্য থেকে, তার আপনজনের মধ্য থেকে তার চাচা আবু লাহাব উঠে দাঁড়ায় বলতেছেন, তাব্বাল্লাকা জামাআতানা ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, এই বাতিজা তুমি কি এই কারণে আমাদেরকে ডাকলেন? এই কথা বলার জন্য ডাকলেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার চাচা, আপনারা ভালো করে শোনেন, আমি যদি আপনাদেরকে বলি, ওই যে সাবা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ওপাশে শত্রু আছে, কিছুক্ষণের মধ্যে আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করেন? বলে, হ্যাঁ বিশ্বাস করি। যদি আপনারা আমাকে এইভাবে সত্যবাদী বলে বিশ্বাস করেন, আমার কথাগুলি যদি আপনারা মানেন, তাহলে আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি কালেমা গ্রহণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের মালিক বানায় দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিদেরকে কালেমার দাওয়াত দিলেন, কিন্তু জাতি প্রত্যাখ্যান করলেন। প্রথমেই আবু লাহাব সে বলল যে সবাই ওঠো, মুহাম্মাদের কথা শোনা যাবে না। একটা ভেজালে লোক আমাদেরকে এখানে একত্রিত করেছে, জমা করছে এই কথা শোনানোর জন্য। হাতের ভিতরে পাথর নিল, আমার আপনার জন্য নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উদ্যত হলো। আল্লাহ তাআলা আবু লাহাবের হাত অবশ করে দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে জানায়া দিলেন, হে নবী, আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, আপনার পেরেশানি নাই। আপনাকে যে আবু লাহাব মারার জন্য উদ্যত হয়েছে, আমি শোনায়া দিচ্ছি, তুমি ওই কাফের গোষ্ঠীদেরকে শোনায়া দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে বললেন, ও পয়গম্বর, তুমি এই মক্কার কাফেরদেরকে শোনায় দাও, আবু লাহাবকে তুমি শোনায় দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, যে হাত দিয়ে আবু লাহাব তোমাকে মারার জন্য পাথর ধরেছে, যে হাত দিয়ে আবু লাহাব তোমাকে মারার জন্য পাথর উঁচু করেছে, আমি আল্লাহ তাআলা আবু লাহাবের দুটি হাত ধ্বংস করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে হাত দিয়ে পাথর ধরছে, পাথর উঁচু করছে, যে পাথর দিয়ে আপনাকে মারতে গেছে, যে হাত দিয়ে ধরছে, ওই দুটি হাতই আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আবু লাহাবের ধন দৌলত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ অর্থ করি যা সে অর্জন করেছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে শোনায় দেন, আমি আল্লাহ তাআলা এগুলি ধ্বংস করে দিলাম, এগুলি তার কোনো কাজে আসবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে, সাউন্ড কমে যাচ্ছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার কাফেরদেরকে এই আয়াতগুলি, এই কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনায়। আবু জাহেলকে বলে, চাচা জানেন কিছুক্ষণ আগে কি নাজিল হয়েছে? কিছুক্ষণ আগে রব্বে কারিমের পক্ষ থেকে আমার উপরে কি নাজিল করা হয়েছে? বলো তো, একটু তেলাওয়াত করে আমাকে শোনাও। বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু জাহেল দেখে শর্মা হয়ে গেছে যে এ তো আমারই বংশের একজনের ধ্বংসের কথা বলা হয়েছে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যে লাকড়ি বহন করে করে আল্লাহর রাসূলকে কষ্ট দিত, সেও ধ্বংস হয়ে যাবে, তাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে।
ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে ডাক দিয়ে বলে, চাচা হে, আপনি শুনুন শুনুন শুনুন, আর আমার উপরে কি নাজিল হয়েছে আপনি শুনুন। বলে কি নাজিল হয়েছে? বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। ও চাচা ভালো করে আপনি শুনুন, ওই যে বাদশা আবরাহা খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিল, খানায় কাবা ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে বাদশা আবরাহা এসেছিল। আল্লাহ তাআলা আবাবিল পাখি প্রেরণ করে ওই অস্থি বাহিনীকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সম্মিলন ধ্বংস করে দিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।